একটা সুন্দর সবুজ গ্রামে থাকত ছোট মেয়ে বাবলি। গ্রামের চারদিকে ধানক্ষেত, পুকুর, গাছ আর পাখির কিচিরমিচির শব্দে ভরা ছিল। এক সকালে বাবলি ঘুম থেকে উঠে দাদুর কাছে দৌড়ে গেল। বাবলি বলল, দাদু দাদু, আজ আকাশ কত সুন্দর। দাদু হেসে বললেন, হ্যাঁ রে বাবা, প্রকৃতি মানুষকে সবসময় খুশি রাখে। বাবলি বলল, আমি আজ মিতার সাথে মাঠে খেলতে যাব। বাবলি মাঠে গিয়ে মিতার সাথে দৌড়াদৌড়ি শুরু করল। মিতা হেসে বলল, বাবলি, ধরতে পারো কিনা দেখি। বাবলি বলল, এই তো ধরলাম। দুজনেই হাসতে লাগল। হঠাৎ তারা দেখল একটা ছোট বাছুর একা একা মাঠে ঘুরছে। মিতা বলল, এই বাছুরটা তো একা, মনে হয় হারিয়ে গেছে। বাবলি চিন্তা করে বলল, চলো আমরা ওর মালিককে খুঁজে দিই। তারা প্রথমে গ্রামের দোকানে গেল। বাবলি বলল, কাকা, আপনি কি এই বাছুরটা চেনেন? দোকানদার বলল, না বাবা, তবে পাশের বাড়ি রহিম চাচার বাছুর হতে পারে। তখন বাবলি আর মিতা রহিম চাচার বাড়িতে দৌড়ে গেল। রহিম চাচা বাছুরটাকে দেখে খুব খুশি হয়ে গেলেন। তিনি বললেন, আরে, আমার বাছুরটা কোথায় পেয়েছ তোমরা? বাবলি বলল, মাঠে একা ছিল, তাই নিয়ে এলাম। রহিম চাচা চোখ ভিজে বললেন, তোমরা খুব ভালো ছেলে মেয়ে, আল্লাহ তোমাদের ভালো করুক। পড়ল। সবাই বাবলিকে ভালোবাসতে লাগল। বিকেলে বাবলি বাড়ি ফিরলে দাদু তাকে জড়িয়ে ধরলেন। দাদু বললেন, তুমি আজ খুব গর্বের কাজ করেছ। বাবলি লজ্জা পেয়ে বলল, দাদু, কাউকে সাহায্য করলে মনটা ভালো লাগে।